কাগজ দিয়েও যে এত সুন্দর একটা জিনিস তৈরি করা যায় সেটা অবশ্যই ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আমার সাথেই থাকবেন। একটা সামান্য কাগজকে কিভাবে অসাধারণ করে তুলেছি সেটাই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যারা আমার মতো ঘর সাজাতে পছন্দ করেন, খুব সহজে আপনিও এখনই তৈরি করে ফেলতে পারবেন এরকম একটা ওয়াল হ্যাঙ্গিং। আমার তৈরি করতে কি কি লাগছে ওইগুলো একটু দেখিয়ে দিয়েছি। আমার এখানে একটা কাগজের টুকরা লাগবে, যেটা আমার ছেলের গাড়ির বক্স থেকে কেটে নিয়েছি। আপনারা যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। আর রং, তারপরে ফেভিকল আঠা, গ্লু গান, আর আমি আর্টিফিশিয়াল কিছু লতা নিয়ে নিয়েছি। চাইলে আপনারা এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও ইউজ করতে পারবেন। আর এখন যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত একটা পাতলা ককশিট। আপনারা চাইলে ককশিট না থাকলে এই যে কাগজে বোর্ডগুলো থাকে ওইগুলোকে এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিতে পারেন। আর আমি এগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি কাজের সুবিধার জন্য। বরাবরই বলে থাকি যে আমি গ্লুগান দিয়ে কাজ করছি। সবার হাতের কাছে গ্লুগান থাকে না, আপনারা চাইলে ফেভিকল আঠা দিয়েও অনায়াসে এই কাজটা করে নিতে পারেন। আমরা দেখেছি যখন কোনো বিল্ডিং তৈরি করে ইটগুলো কিন্তু এভাবেই খুব সুন্দর করে সাজায়। তাই আমিও কিন্তু সেমভাবে এই ককশিটের টুকরাগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আবারও বলছি, আপনারা কিন্তু এই কাজটা কাগজের কার্ডবোর্ডের যে কাগজের টুকরাগুলো আছে ওইটা দিয়েও করতে পারবেন। আমি খুব সুন্দরভাবে যে বড় কাগজটা কেটে নিয়েছিলাম সেইটার মধ্যে এটা করে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ মতো কেটে নিতে পারেন। আমার দেখতেই পেরেছেন আমি সবগুলো মোটামুটি লাগানো হয়ে গিয়েছে। নিচে একটু অংশ ফাঁকা আছে, ওইটাও একটু দেখিয়ে দিচ্ছি। যে জায়গাগুলো ছোট থাকবে সেটাকে আমি আবার ছোট করে টুকরা করে কেটে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে অল্প পরিমাণ পানি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি ফেভিকল যে আটাটা আছে সেটা পরিমাপ মতো দিয়ে দিব। এটা কম বেশি হলেও কোনো সমস্যা নেই। একটা তুলি দিয়ে এটা মিক্স আপ করে নিতে হবে খুব সুন্দর করে। আসলেই হাতের কাজগুলো করা একটু ধৈর্যের বিষয়, কিন্তু আপনি যদি একটু ধৈর্য সহকারে কাজটা করেন তাহলে দেখবেন সেই কাজের লুকটা খুবই সুন্দর আসছে আর ফিনিশিংটা খুবই ভালো আসে। একটু হাতে সময় নিয়ে যদি করতে পারেন তাহলে তো আরও কথাই নেই। যেহেতু আমি প্রতিনিয়ত এখন ভিডিও দিচ্ছি তাই চেষ্টা করছি খুব সহজেই আপনাদের সাথে কিছু ছোট ছোট টিউটোরিয়াল শেয়ার করার জন্য, যাতে করে অন্তত আমার ভিডিওর মাধ্যমে আপনারা কিছু অন্তত হলেও শিখতে পারেন। সবাই আমাকে জানাবেন আমি যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো আপনাদের দেখতে কেমন লাগে। যদি ভালো লাগে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসব। এই যে আমি দেখতেই পেরেছেন যে গ্লোটা আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে টিস্যু পেপারটা খুব সুন্দরভাবে এখানে সেট করে দিয়েছি। এটা করলেও হবে, না করলেও কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি টিস্যু পেপার দিয়ে এরকম একটু করেন তাহলে দেখবেন যে উপরের লুকটা খুবই সুন্দর আসছে। টিস্যু পেপারে একটা ভাঁজ ভাঁজ অংশটা শুকিয়ে এটার লুকটা দেখতে খুবই ভালো লাগে। এটা আমি কিছুটা সময় শুকিয়ে নিয়েছি। শুকিয়ে যাওয়ার পর একটা ব্রাউন কালার নিয়ে দেখতেই পাচ্ছেন পুরোটার মধ্যে আমি প্রথম ব্রাউন কালার করে নিচ্ছি। আমি এখানে একটু বিল্ডিংয়ের শেড আনার চেষ্টা করেছি, জানি না কতটুকু আনতে পারবো। লাস্ট অফ দি ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে আমার আজকের কাজটা কেমন হয়েছে। আপনারা যারা ঘরে বসে ইনকাম করতে চান তারা চাইলে হাতের কাজ দিয়েও কিন্তু ইনকাম করাটা শুরু করতে পারেন। কারণ আপনি যে কাজটা ভালো পারেন সেটা দিয়েই শুরুটা করা উচিত। ঘরে বসে না থেকে কিছু না কিছু করা একটা মানুষের জন্য খুবই প্রয়োজন, সেটা আমার কাছে মনে হয়। কারণ ঘরে বসে থাকলে টাকা তো কেউ আর আপনার হাতে এসে দিয়ে যাবে না, তার জন্য কিছু করতে হবে।
এখন দেখতেই পাচ্ছেন ব্রাউন কালারটা শুকিয়ে যাওয়ার পর একটা গোল্ডেন কালার নিয়ে নিয়েছি। আর এই কাজটা কিন্তু একটা আঙ্গুলের সাহায্যেই করতে হবে, তুলি দিয়ে করা যাবে না। আঙ্গুলের মধ্যে আমি গোল্ডেন কালার নিয়ে পুরোটার মধ্যে দেখতেই পাচ্ছেন কিভাবে হাত দিয়ে ঘষে নিচ্ছি। আর এটার শেডটা এত সুন্দর এসেছে, জানি না ক্যামেরাতে কতটা বোঝাতে পারছি। আমি অবশ্যই দিনের আলোতে আপনাদের দেখিয়ে দেব। এখন আমি একটা হোয়াইট কালার নিয়ে নিয়েছি ইটগুলোকে ফোকাস করার জন্য, মানে যাতে করে ইটের শেপটা বোঝা যায়। তার জন্য যে ফাঁকা ফাঁকা অংশগুলো আছে হোয়াইট কালার দিয়ে আমি সেগুলো আউটলাইন করে নিব। আর এইটা করার পর এটার লুকটা কেমন আসছে সেটাই দেখুন। আমরা যারা ইউটিউবে কাজ করছি তারা কিন্তু একটা স্বপ্ন নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। তার জন্য প্রয়োজন অনেক অনেক ধৈর্য আর অনেকটা পরিমাণ আপনাদের ভালোবাসা। এই দুইটা জিনিস থাকলে খুব সহজেই আপনি কিন্তু ইউটিউবে সাকসেস হতে পারবেন, কিন্তু তার জন্য কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। কোনো কিছুই কিন্তু সহজে হয়ে যায় না। এই পর্যায়ে আসতেও আমাদের কিন্তু অনেক অনেক কষ্ট করতে হয়েছে। একমাত্র ইউটিউবাররাই বুঝতে পারে যে ইউটিউবে কাজ করাটা কতটা কষ্টদায়ক। এখন দেখতেই পাচ্ছেন আমি একটা পাটের দড়ি নিয়ে নিয়েছি এটা হ্যাঙ্গিং করার জন্য। আপনারা চাইলে যে কোনো সুতা দিয়েও এই কাজটা করে নিতে পারেন। আমি গ্লুগানের সাহায্যে দেখতেই পাচ্ছেন কিভাবে এটা আটকে দিচ্ছি, যাতে করে ওয়ালের মধ্যে এটা খুব সুন্দর করে হ্যাঙ্গিং করা যায়। আর এটার শেডটা এত সুন্দর এসেছে, একটা কাগজকেও যে এত সুন্দর একটা গর্জিয়াস লুক দেওয়া যায় সেটা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। বিশ্বাস করবেন না, এই জিনিসটা এত সুন্দর হয়েছিল যে নিজের কাজের প্রতি নিজেই প্রেমে পড়ে যায়। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কাজটা করছি। যে গ্রিন লিডের আর্টিফিশিয়াল লতাগুলো রেখেছিলাম সেইগুলো আমি এখন আমার পছন্দ মতো গ্লুগান দিয়ে আটকে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েও এটা ডিজাইন করে নিতে পারেন, অথবা যদি আর্টিফিশিয়াল দিয়ে ডিজাইন নাও করতে চান আপনারা শুধু এইভাবে কাগজের টুকরা দিয়ে যে ডিজাইনটা করেছি ওইভাবেও ঝুলিয়ে রাখতে পারেন ওয়ালের মধ্যে। এই যে আমি সকালবেলা চলে এসেছি বারান্দা থেকে আপনাদের ফাইনাল লুকটা দেখানোর জন্য, কারণ আমি রাতে কাজ করি, সবসময় লাইটের আলোতে এত সুন্দর বোঝা যায় না। আর দিনের আলোতে এটা কেমন লাগছে দেখতেই পাচ্ছেন। সামান্য একটা কাগজের বোর্ডকে যে এত সুন্দর একটা লুক দেওয়া যায় সেটা নিশ্চয়ই আমার ভিডিওটা দেখে বুঝতেই পারছেন। আপনারা অন্তত একবার হলেও ট্রাই করবেন। কাজটা করা কিন্তু খুবই সহজ, একদম ইজি। দুইটা কালার আর এরকম কাগজের বোর্ড থাকলেই কিন্তু অনায়াসে আপনিও তৈরি করে ফেলতে পারবেন। আমি একটু রুমে রেখে এটা দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। মাশাআল্লাহ, সবাই কিন্তু জানাবেন আজকের ওয়াল হ্যাঙ্গিংটা আপনাদের কেমন লেগেছে আর আপনারা কেমন ভিডিও দেখতে চান। আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের এইভাবে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম।